তো হে গাইস, ফের চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা একটু আলাদা রকমের হতে যাচ্ছে, কেন আমি কিনতে যাচ্ছি একটা নিনজা 300। সরি, একটু ঢপ মারলাম তোমাদেরকে। আজকে আমার একটা ফ্রেন্ডের শোরুমে, মানে একটা ফ্রেন্ডের সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আছে, সেখান থেকে একটা বাইক ডেলিভারি হবে। ডেলিভারি দেওয়ার মতো কেউ নেই বলে পুজোর সময়, তাই বললো তুই ডেলিভারিটা দিয়ে আয়। তো এখন কোথায় যাব, বাইকটা নিয়ে কোথায় ডেলিভারি দিতে যাব? অত ভালো একটা বাইক নিজে একা একা নিয়ে যাব। তা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে ভিডিওটা একটু জানি অন্যরকম হয়ে গেল। চলো দেখো আগে আগে কি হয়। দাও, ঠিক আছে, সেফলি পৌঁছে দেবো, চাপ নিতে হবে না। আর কংগ্রাচুলেশন গাড়িটা নেওয়ার জন্য। ধরো মাজাটা খেতে খেতে চলে যাও বাসে করে। তো যে লোকেশনে আমি এখন যেতে চলেছি সেই জায়গাটার নাম হচ্ছে নারঘাট। তো চলো যাওয়া যাক। চলো, নিনজার চাবি এখান থেকে পেয়ে গেছি আমি। এইবার এখান থেকে আমাকে ডিরেক্ট বেরোতে হবে দাদাদের লোকেশনে। চলো भाई, तुम्हारा धन्नू को लेके जा रहा हूं मैं। अच्छा, तुम तो जच रहा है लेकिन तुम पे नहीं जचेगा। मेरे को उतना अच्छा नहीं, तुमको ज़्यादा जचेगा। চলো বেরিয়ে পড়েছি এখন। আর কিলোমিটার দেখাচ্ছে 120। 120 কিলোমিটার ড্রাইভ করে যেতে হবে। আসার সময় দেখি কিভাবে আসবো। এখন আগে হোক যাওয়ার চিন্তাটা, সেফলিভাবে একটু পৌঁছাতে পারলেই হলো। তো দাদারা থাকে নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক থেকে পুজোর ছুটিতে এখানে এসছে। তা এখন দাদারা আবার কদিন পরে আবার নিউ ইয়র্কে রিটার্ন চলে যাবে। গাড়িটা আমায় টোটাল ড্রাইভ করতে, মানে রাইড করতে হবে 2.5 ঘন্টার ওপরে ওখানে পৌঁছাতে। এবার ফেরার সময় আবার 3-4 ঘন্টা তো লেগেই যাবে, কারণ আমি বাইক নিয়ে যাওয়া, আর ওখান থেকে আমি ক্যাব বা কিছু বুক করে যদি ফিরি, বা বাসে বা ট্রেনে যদি যাই করে ফিরি, ওখান থেকে ফেরারও একটা টাইম লাগবে। তো তাই ভাবছি আজকে প্রচুরটা সময় আর কি কেটে যাবে এর উপরে। আমি জাস্ট এলাম ভিডিওটাই করার জন্য, নাহলে ডেলিভারি করতে গেলে আমি ছোটোখাটো জায়গাতেই যাই, এত লং ডিস্টেন্সে আমি ডেলিভারি ফার্স্ট টাইম যাচ্ছি। তো সব কিছুই লাইফে অভ্যেস করে রাখা ভালো, সব কাজই করে রাখা ভালো। এমনিতে তো আমার কোনো অসুবিধা নেই, আমি হাইওয়ে রাইডও করেছি, সব জায়গায় গেছি, প্রবলেম আমার কিছুই হবে না। গাড়িটার লুকটা দেখো সেই, কিন্তু গাড়িটা চালিয়ে যা বুঝলাম বেশ ভালো টানও আছে। এটা নিনজা 300, যত সম্ভব এটা 18-র মডেলটা হবে, না 17-র মডেল হবে এটা যত সম্ভব। তো এই কিছু গাড়ির লুক। এখন ধরে নিলাম মা ফ্লাইওভার, আর আমাদের কাছে বেঁচে আছে এখানে 104 কিলোমিটার। তো এখন 104 কিলোমিটার গাড়ি চালাতে হবে, তার মানে মাত্র সবে সবে আমার 17 কিলোমিটার মতো গাড়ি ড্রাইভ করা হলো। শক টাইপের হয়ে গেছিলাম, কারণ ব্যাপারটা হচ্ছে ওখানে একটা Z900 দাঁড়িয়েছিল। তা দাদা আমাকে শুধু বলেছিল একটা নিনজা ডেলিভারি হবে, চলে আসো। আর নিনজা কী নিনজা সেটা আমি জানি না, গিয়ে দেখছি একটা Z900 দাঁড়িয়ে আছে। আমি তো দেখে নাচছি, আর সালা আজকে Z900 ডেলিভারি করতে যাবো। ও মা, তারপর দেখি দাদারা টেস্ট ড্রাইভ নিতে গেছিলো, গাড়িটা ঘুরিয়ে নিয়েছে, আমাকে কেডিদা দেখাচ্ছে, বলছে এই গাড়িটা যাবে, এই গাড়িটা। যা বাড়া ভাতে ছাই দিয়ে দিল আবার, আর কি হবে। ভাবছিলাম 121 কিলোমিটার Z900 রাইড করবো। নিনজা 300 খুব একটা খারাপ না, এটাও ভালো গাড়ি, এটা খুবই ভালো গাড়ি, কোনো দিক থেকে একে ছোটো করা যায় না, খারাপ বলা যায় না। তো আমরা সেকেন্ড ব্রিজে উঠে গেছি এখন, ঠিক আছে। তো এইবারেই তোমরা দেখতে পাবে সেই বড় করে লেখা ওয়েলকাম। আরে এই দেখো সেই সেকেন্ড ব্রিজ, ওয়েলকাম লেখা। আর থ্যাংক ইউ ওয়েলকাম করার জন্য ভাই। ভাই না, অনেক বড় ভাই হবে কোথা থেকে ভাই। সাঁতরাগাছি স্টেশনের সামনে এলাম,
তো এখান থেকে এখনও দেখাচ্ছে 89 কিলোমিটার। তো মোটামুটি ভালোই আমি তাড়াতাড়ি কভার করছি দেখতে পাচ্ছি যা, কারণ আমার গাড়ি 70, 75, 80, 70, 75, 80 এর নিচে আমি নামছি না, আর এর ওপরেও আমি উঠছি না, কারণ রাস্তা দেখতে পাচ্ছ এখানে রাস্তার হাল। একটা স্পিড মেনটেন করে যাচ্ছি, চিল করতে করতে যাচ্ছি আর কি। এটা টোটাল এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, আর বাকি 54 কিলোমিটার 121 থেকে স্টার্ট করেছিলাম। এখানে দাদা বললো একটু চা ব্রেক নেবে, তো ব্রেকটা নিয়ে দেখছো হাল অবস্থা কি খারাপ হয়ে গেছে, কারণ প্রচণ্ড রোদ্দুর ছিল আমাদের হাইওয়ের ওপারটা। তো এখন এখানটা একটা চায়ের দোকান দাঁড়িয়ে একটু চা ফা খাই, ব্রেক নিয়ে তারপর যাবো। এই জায়গাতেই চা ব্রেকটা নিয়েছি, কারণ এখানে শুরু হয়ে গেছে বৃষ্টি, ভালোই বৃষ্টি পড়ছে। আর এদিকে সূর্য দেবতাও চরম উত্তেজনায় উঠে আছে, কিন্তু তার মধ্যেও বৃষ্টি হচ্ছে, তেমন কিছু করার নেই, চুপচাপ দাঁড়িয়ে আছি। আর এই দাদা কোমরের ব্যথায় এখন বেঁকে যাচ্ছে, ওই একটা ভারী ব্যাগ নিয়ে এসছে পিঠে করে। তেমন ব্রেক নিয়ে এখানে বৃষ্টিটা থামলে তারপর বেরোবো। তো বৃষ্টিটা এখানে থামলো অবশেষে, মোটামুটি এখানে ব্রেকটা নিলাম আমরা 15-20 মিনিট। দেখো গাড়ি ভিজে। তো এখন এখানে আর বাকি আছে গুগল ম্যাপ, তো এখানে আর বাকি আছে 54 কিলোমিটার্স অনলি। তো চলো যাই, দাঁড়াও ঘুরিয়ে নি। তো আর মাত্র 54 কিলোমিটার আমাকে চালাতে হবে গাড়িটা, তারপর যার গাড়ি তার হয়ে যাবে, আমাকে ফিরতে হবে ফের নিজের বাড়িতে। ওটো আমার খুব ইচ্ছা করছে উইলি মারতে, গাড়িটা পিক আপটা ভালো, তো যদি উইলি মানে কী বলবো, নিজের গাড়ি হতো আমি এতক্ষণে উইলি মেরে দিতাম 2-3টে, কিন্তু দরকার নেই বাবা, দাদা সবে সবে গাড়ি কিনে নিয়ে যাচ্ছে, কোনো রকম পাকাও আমি মারবো না, সেফভাবে পৌঁছে দিই। তবে গাড়িটা যে আমি পিক আপ দেখলাম, আমি যদি চেষ্টা করি হেভি উইলে উঠবে। একটু হালকা পাতলা অসভ্যতামও করে ফেললাম, ডোন্ট মাইন্ড দাদা, সেফলি চালাচ্ছি, কিছু মনে করো না। এরা মাখন রাস্তা পেলে আর হাতে এত সুন্দর একটা গাড়ি পেলে কোন রাইডার বলো তো নিজের মাথা ঠিক রাখতে পারে। এই হ্যান্ড ওভার করে করে আমার ওখান থেকে বেরোতে বেরোতে 7টা বাজবে, 7টা থেকে 4 ঘন্টা মানে 8টা, 9টা, 10টা মোটামুটি বেজে যাবে আমার বাড়ি পৌঁছাতে। তারপর আর কোথাও ঘুরতে যাব, অতটা জার্নি করে আর নিজেরও শরীর দেবে না। তো দেখা যাক কতদূর কি হয়, কতদূর কি করতে পারি। একটা গাড়ি পেছনে বোমের মতো ফাটিয়ে আসছে, ওর থেকে একটু ডিস্টেন্স বজায় রাখতে হবে, কারণ একটু বেশি ফাটাচ্ছে। বা এখানে একটা বেশ ভালো মূর্তি আছে, হ্যাঁ নন্দকুমার। তো এখন আমি নন্দকুমারে রয়েছি। তো আই থিঙ্ক নন্দকুমারটা তোমরা সবাই চেনো, একদম নন্দকুমারের যে সার্কেলটা আছে সেখানেই রয়েছে। তো এখানে একটা বোর্ড ছিল দেখলাম, এই রাস্তাটা সোজা গেলে আর কি দীঘা যায়। তা আমার লোকেশান এখানে শেষ হলো, কিন্তু এখান থেকে এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা ক্রস করে আমাকে ওপারে দাঁড়াতে হবে, কারণ দাদার ভাই ওখানে আসবে, তারপর ওরা ওখান থেকে চলে যাবে, আমরা এখান থেকে রিটার্ন করব বাস ধরার জন্য। তা চলে এসেছি, জাস্ট এই ব্রিজটা ক্রস করে একটু আগে আমাদের দাঁড়াতে হবে। তো বেশ পরিবেশটা বেশ সুন্দর, অন্ধকারে তোমরা বুঝতে পারছো না, কারণ গোপ্রোর ক্ষমতা অত নেই যে চোখের মতো ভিউ তোমাদের দেবে। দুদিকে পুরো একদম নদী, মাঝখান থেকে একটা উঁচু ব্রিজ। তা আমার গন্তব্যস্থল হলো ব্রিজের শেষে,
ব্রিজের শেষে গিয়ে আমি দাঁড়াবো। আর এই মদনাগুলো 2-4টে ভুলভাল লাইট লাগিয়ে ভাবে হেভি লাইট লাগিয়ে নিয়েছি। আরে ভাই তুই উঠছিস ভাই একটা উঁচু পয়েন্টে, লাইটটা বন্ধ কর। পুরোপুরি উল্টো দিকে ড্রাইভারের চোখে লাগছে। আমি যেখানে লাইটটা ডাউন করে নিলাম, ও আবার দুটো ফগ ল্যাম্প এক্সট্রা করে ছেড়ে দিল। দাদা এইখানে না, এখানে দাঁড়াই। তো চলো লোকেশানে চলে এলাম আপাতত। একটা ফাঁকা জায়গা থেকে গাড়িটা এখানে রাখি, তারপরও দাদা আসুক, এসে তারপর গাড়িটা হ্যান্ড ওভার করবো, করে বেরিয়ে যাবো। তোমরা জাস্ট গাড়ির এক্সস্ট নোটটা একবার শোনো। হেভি, মানে একদম সেই লেভেলের এক্সস্ট নোট। টুইন সিলিন্ডার হবেই অবভিয়াসলি। পৌঁছাতে পৌঁছাতে বাজলো পাক্কা 6টার সময় পৌঁছে গেলাম। ডেলিভারি পয়েন্টে চলে এসেছি, শেষ। গোপুর এখন পাওয়ার ব্যাংক থেকে চার্জ হচ্ছে, আর আমি এখন এই পিলারের ওপর বসে রেস্ট করছি। আমার একটু রেস্টের দরকার হয়, রেস্ট করছি। এই দেখতে পাচ্ছ দীঘা, আর কত কিলোমিটার? দীঘার 80 কিলোমিটার এখান থেকে টোটাল, মাত্র দীঘার এখান থেকে 80 কিলোমিটার। এই রাস্তা ধরে যদি সোজা তোমরা চলে যাও দীঘা পেয়ে যাবে। ওরে ইয়ার, আরে বস, বাহ বাহ বাহ, এসব নর্মাল। কোথায় রাখবো বলো? থাকবে না ওই জন্য বলছি। ঠিক আছে, আমি টাকার কথা বলিনি, রাখছো সে রাখো, সেটা আমি টাকার কথা বলি। 5-7 মিনিট, 10 মিনিট না, টাকার কথা আমি বলি। টাকা তো সব জিনিস টাকা দেওয়া হয়। একদম ঠিক কথা বলেছো। সব জিনিসই টাকা দিয়ে হয়। তুমি আগে চাবিটা ধরো, ঠিক আছে? সেফ ডেলিভারি হয়েছে। গাড়ি একটু টেনে দেখে নিয়েছি আমি, গাড়ি রকেটের মতো। আমি দাদা আছে বলে আমি ধরে ধরে এসেছি। আমি 5th গিয়ারে, তাও ওটা নর্মাল 5th গিয়ারে 140 আপ হয়ে গেছে। আমি মিটারের দিকে চাকাইনি, 140 আপ 5th গিয়ারে নর্মালে। এই গাড়িটা যদি আমি বলছি, আমি যদি ঠিকঠাক বন্ধ বন্ধ ছেড়ে দাও, বন্ধ ছেড়ে দাও, গাড়ি ফোঁপাচ্ছে। ওকে জিজ্ঞেস করো, গাড়ি ফোঁপাচ্ছে। মানে আমি হাফ থ্রটেল পাকিয়ে রেখেছি, ফুল পাকালে গাড়ি বোম চলে এসছে। এখনো 2 কাটা তেল রয়েছে, তুমি এখনো 50 কিলোমিটার চালাতে পারবে। তোমার পেমেন্টটা করে দিই ভাই, তুমি বাসটা ধরতে পারলে আমার শান্তি। ঠিক আছে, কারণ ভাই পরে প্রবলেম হবে। দাদা আরো প্রবলেম আছে। ইউটিউবে আছে নাকি? হ্যাঁ তোমার সাবস্ক্রাইবার করে দাও তুমি, আবার কি তোমার একটু লাভ হয়ে যাবে। গ্লাভস দিচ্ছ নাকি আমার? ওটা আমার বলে গ্লাভস দিচ্ছ। ও আমার এখন বের করবো না, ছাড় এমনি বেরিয়ে যাবে। আচ্ছা, গাড়িতে দুটো এলইডি লাগাবে। হেডলাইট দুটো চেঞ্জ করে নেবে, এলইডি হেডলাইট গুলো দুটো এলইডি নাইটাই চলবে। ব্যাপারটা বুঝতে পারছো না? আরো লুকটা ভালো আসবে, বুঝতে পারলে? তুমি এডিট করো না? হুম, তুমি এডিট করে করো নাকি? সব নিজে করি। নাও হয়ে গেছে। এই আরজি কিং WB এই যে রয়েছে, এখানে পেয়ে যাবে। লাইফে অনেক বড় হও, অনেক বড় মধ্যে হও। হ্যাঁ আমার নম্বরটা নিয়ে রাখো, কোনো কিছু হ্যাঁ ঠিক আছে। কোথাও রাইডে ফাইডে গেলে আমাকে কল করে নেবে, আমি চলে আসবো আবার নিজের বাইক নিয়ে, ঠিক আছে? আরামসে আমি রুট চিনি চলে যাবো, আমি যাবো, কোনো পয়সা দিতে হবে না, আমি তোমাকে গাইড করে নিয়ে যাবো। কারণ আমি ঘুরতে ভালোবাসি, বুঝলে তো? আমি পার্টনার পাই না ঘোরার। এই চলো, বাস পেতে তো দেরি হবে। হ্যাঁ চলো চলো চলো, আসলাম আসো। তো চলো, এখানে ডেলিভারি করে দিলাম। ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই ঢালটা দেখো, এখান থেকে গাড়িটা আমি নামালাম। অ্যাডভেঞ্চার আমার লাইফে কুটে কুটে ভরা। না বলছি, অ্যাডভেঞ্চার আমার লাইফে কুটে কুটে ভরা। আমি যেখানে যাই সেখানে অ্যাডভেঞ্চারই পাই। এখান থেকে নামালাম, দেখো কতটা উঁচু, সালা স্ট্রাগল করতে হচ্ছে, পাহাড়ে উঠছি জানো। আপাতত বাস পেয়ে গিয়েছি, দীঘা কলকাতা। নামবো আমরা, কোথায় নামবো? হেলমেট দাদা, এই আমি পুরো ব্যাগ এখন বাসে করে বসে আছি। খুব সম্ভব 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে এখান থেকে। আবার ধর্মতলায় গিয়ে দেখা হচ্ছে।
বাসটা বেশ ভালো পেয়ে গেছি, এসি বাস আছে। বাসের ভিউ চলো আর ওটাই গিয়ে আবার দেখা হচ্ছে। কিছু বলতে চাই? খুব টায়ার্ড। দাদা আমাকে এখন বাইরের দেশের ইউএসএ কয়েন দিচ্ছে। এই যে দাদা কারিখানে নিয়ে এসে হাতে করে দেখতে পাচ্ছ, এইগুলো আমাকে এখন গিফট করলো। আর একটাও দিয়েছিল, নাও দিয়েই যাচ্ছে, খালি বাচ্চা আর দিয়ে যাচ্ছে। তো আমি এখন চলে এসেছি প্ল্যানেট বাস স্ট্যান্ডে। অবশেষে দাদাকেও এখান থেকে ছেড়ে দিলাম, উনি চলে গেল হোটেলে। তা আমি যত সম্ভব এখান থেকে নয় র্যাপিডো ধরবো, নয় আমার বন্ধুরা আসবে। বন্ধুরাই আসবে কারণ ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে আজকে। ফের হাইওয়ে যাব, ফের হাইওয়ে 4 হুইলার নিয়ে। তো ওরা এখান থেকে আমাকে পিক করবে, তারপর আমি যাবো ওদের সাথে পুজোর ঘুরতে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি এরকমই নতুন নতুন আতরাঙ্গি টপিক নিয়ে ভিডিও বানাবো। চলো গুড বাই, প্রচুর ক্লান্ত হয়ে গেছি, আর কিছু ভালো লাগছে না। On the floor, now they fell to extinction. Nothing more than to help with the mission. I've been drowning in the burdens of commitment, hoping there's. যেমন তোমরা দেখতে পেলে সকালবেলা কাজ ক্যান্সেল করে গেলাম একটা গাড়ি ডেলিভারি করতে। গাড়িটা ডেলিভারি করলাম, করে প্ল্যানেট থেকে বন্ধুদের কাছে হাইজ্যাক হয়ে গেলাম, তুলে নিয়ে চলে এলো। এখন বাজে কটা বাজে দাঁড়াও দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে 5:18, ঠিক আছে। এখন আমি গাড়ি যাচ্ছি পার্কিং করতে, করে সেখান থেকে বাইক নিয়ে তারপর বাড়ি যাব। তার মানে দিনটা কেমন কাটলো সেটা তোমরা এবার ভাবো। সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে গাড়ি চালাচ্ছি, এখনো পর্যন্ত গাড়ি চলেই যাচ্ছে। চলুক, কথা চলবে, আরও চলুক। দেখতে পেলে কটা গাড়ি চালালাম। ফার্স্ট টাইম প্ল্যাটিনা, সেকেন্ড নিনজা 300, থার্ড হয়েছে এক্সইউভি, আর ফোর্থ হচ্ছে এবার হিমালয়ান। এইটাই হচ্ছে লাস্ট। এবার এটা নিয়ে বাড়ি যাবো। কালকে সকালবেলা আমার গাড়ি নেবো, কারণ চোখের হাল দেখতে পাচ্ছ, প্রচুর জোর ঘুম পাচ্ছে। চলে ভাই উঠ, এবার বাড়ির দিকে যাই।